এরপর 5-এর দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হয়, তাহলে 2x² + 1 এর মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো এই সাইন ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। দিস ইমপ্লাইজ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স, মানে আমরা জানি কস ইনভার্স এক্স। ঠিক আছে, এবার আমরা কি করব, এই ট্যান ইনভার্স এক্সটাকে কস ইনভার্সে ট্রান্সফার করব। তার জন্য আমরা কি করব জানি, তার জন্য আমরা রাফে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এবার দেখো ট্যানের কি হয়, লম্ব বাই ভূমি, তাহলে এক্সের নিচে কিছু নেই, মানে এক্সের নিচে 1 আছে, তাহলে এখানে লম্বটা হচ্ছে এক্স আর ভূমিটা হচ্ছে 1, তাহলে অতিভুজ হবে √1 + x²। তাহলে দিস ইমপ্লাইজ ট্যান ইনভার্স এক্সটাকে আমি যদি কস ইনভার্স এক্সে ট্রান্সফার করি, তাহলে আমরা পাবো কস ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হচ্ছে 1 বাই অতিভুজ মানে √1 + x² ইকুয়াল টু কস ইনভার্স এক্স। তাহলে বোথ সাইড থেকে যদি আমরা কস ইনভার্স বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো 1/√1 + x² ইকুয়াল টু এক্স। এবার যদি উভয় পক্ষকে আমরা বর্গ করে গুণ করি, তাহলে আমরা পাবো দেখো দিস ইমপ্লাইজ x² ইন্টু 1 + x² ইকুয়াল টু 1। এবার দেখো এটাকে যদি আমরা x² দিয়ে গুণ করি, তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারবো না, ফাইনালি আমরা লিখতে পারবো, দেখো এটাকে লিখবো x² তার হোল স্কোয়ার প্লাস x² আর 1টাকে যদি বাঁ দিকে নিয়ে, তাহলে হচ্ছে -1 ইকুয়াল টু 0। এটা যদি শ্রীধর আচার্যের ফর্মুলা প্রয়োগ করি, তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারবো x² ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √b² - 4ac যদি প্রয়োগ করো, তাহলে এখানে দেখবে পাবে 1 + 4/2a, মানে 2 × 1 মানে 2। দিস ইমপ্লাইজ, দেখো এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে পাবো হচ্ছে 2x² ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √5। দিস ইমপ্লাইজ -1টাকে যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে হবে হচ্ছে 2x² + 1 ইকুয়াল টু প্লাস মাইনাস √5। তাহলে দেখো এখানে আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে +√5 আর একটা হচ্ছে -√5। তাহলে দেখি সঠিক উত্তর কোনটি। যেহেতু আমরা +√5 পেয়েছি, তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে এ।